ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যেকোনো সময় দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি কাশ্মীর অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান টহলে অংশ নেয়। তবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, রাফালগুলো সীমান্তে উপস্থিতি জমানোর চেষ্টা করলেও পাকিস্তানি বিমান বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়। দ্য ডন এর প্রতিবেদনে আরও বলা হয়, পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এমন প্রেক্ষাপটে ভারতীয় রাফাল যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। যদিও নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি, তবে পাকিস্তান বিমান বাহিনী দ্রুত তা শনাক্ত করে এবং সতর্ক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়, যার ফলে ভারতীয় যুদ্ধ বিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়। এ ঘটনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সাংবাদিকদের জানান, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেন, যদি ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন ঘটে, তবে পাকিস্তান নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে সিদ্ধান্ত নেবে। নিরাপত্তা বিশ্লেষকরা শঙ্কা করছেন যে সীমান্তে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় দেশই পরমাণু হামলার মতো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে।